ফাঁসিতে আত্মঘাতী অনুপম দাসের রহস্যজনক মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ পরিবারের। ফাঁসিতে আত্মঘাতী অনুপম দাসের রহস্যজনক মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করলেন মৃতের পরিবারের লোকেরা। এ মর্মে মঙ্গলবার মৃতের মা অনিতা দাস ও মামা অজয় দাস সাংবাদিকদের ডেকে তাদের অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, এই ঘটনার মূলে রয়েছে প্রেমজনিত কারণ। কেননা অনুপমের সাথে পার্শ্ববর্তী বালিয়াপুঞ্জি গ্রামের দাস পদবী একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল, যদিও ছেলেটি কর্মসূত্রে দীর্ঘদিন ধরে অন্যত্র ছিল, কিন্তু গত মাস দিন আগে সে বাড়িতে আসে। উভয়ের মধ্যে নিত্য ফোনে যোগাযোগ ছিল। এমতাবস্থায় বিষয়টি অনুপমের বাবা মা অবগত হন। তারা প্রায় 20 দিন পূর্বে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান, কিন্তু সে সময় মেয়ের বাবা ব্যস্ত থাকায় সেদিন আর কোনো কথা হয়নি। পরবর্তীতে স্থানীয় গ্রামের এক মাতব্বরের মাধ্যমে তাদের কথা হয়। ফের মেয়ের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয় ছেলের পিতা মাতাকে। পরে নাকি মেয়ে নিজে অনুপমকে ফোন করে তার বাড়ির লোকেদের নিজেদের বাড়ি আসতে বারণ করে, কারণ মেয়ে লজ্জাবোধ করছে। অতঃপর ছেলে মেয়ের কথায় সম্মত হয়ে বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে যায় বলে জানান ছেলের অভিভাবকরা। এরই মধ্যে গত শুক্রবার রাত 9:30 নাগাদ অনুপম বাড়িতে শুয়ে থাকা অবস্থায় তার মোবাইলে একটি ফোন আসে। তখন ছেলেটি কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে যায়। উক্ত রাতে অনুপম আর বাড়ি ফেরেনি। পরদিন তার মা স্থানীয় এক যুবকের কাছ থেকে জানতে পারেন ওই রাতে ওনার ছেলে নাকি মেয়েটির বাড়িতে যায়। এদিকে শনিবার সকালে যখন ছেলের খবর নিতে মা বাবা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন তাদের কাছে খবর আসে অনুপমের শবদেহ নাকি বালিয়ার এক মন্দিরের লিন্ট্রেনে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তারা গিয়ে দেখেন তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্তে অনুপমের গলায় জড়ানো রশির অপর অংশ লাগোয়া মেয়েটির বাড়ি থেকে উদ্ধার হয়। তাছাড়া অনুপমের লাশের পাশে থাকা প্লাস্টিকের চেয়ারের অনুরূপ একটি চেয়ার ওই মেয়েটির বাড়িতে পাওয়া গেছে। এমনকি তার পকেটে থাকা মোবাইলের কভার ওদের বাড়িতে পাওয়া যায় বলে জানান ছেলেটির মা ও মামা। এতে তাদের নিশ্চিত ধারণা ওনার ছেলেকে মেয়েটির পরিবারের লোকেরা হত্যা করেছে। তাই এ ব্যাপারে তারা মেয়েটির পরিবারের 6 জন সদস্যকে অভিযুক্ত করে নাগরা পেট্রোল পোস্টে এজাহার দায়ের করেছেন। বর্তমানে এই ঘটনার সঠিক তদন্ত সহ সুবিচারের দাবি উত্থাপন করেছেন। এতে স্থানীয়রা এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অজয় দাস, আমার বাড়ি মানিকমন বাড়ি। আমার বাইকনার বাড়ি হইল গিয়া খাগড়াগুড়া। আমি হঠাৎ করে খবর পাই গিয়া দেখছি আমার বাইকনা এইরকম দেখি আমার আইয়া তারারে নিছি। নেওয়ার পরে দিয়ে পুলিশ আইসে। আমার বাইকনা মানে গিয়া আছে মানে কালী মন্দিরে পাশ লাগাই আর মানে রাখা আর মাটি পরে মাটির পাও লাগাই আর এইরকম রাখা। আমার আস্তা শরীর মাটি উঠি একদম শরীরে টানিয়া যে তুলছুন নিয়া পুরা মাটি উঠতে আসইল। ওর কম দাস আমার বাইকনা। কোন দিন হয়েছে ঘটনা? এটা তো হয়েছে গিয়ে তোমার শুক্রবারে, গত শুক্রবারে রাত্রি হয়েছে। শুক্রবারে রাত্রে হয়েছে এটা। আপনারা কোন সময় দেন? শনিবারে মানে সকালে আমি খবর পাইছি। শনিবারে সকালে আমি স্ট্যান্ডে আসলাম। এরপরে দিদি আসছি পুলিশ আইসে। আমার বাদে তদন্ত করছেন, করার বাদে আস্তা শৈল মাটি উঠি পুরা চুলে উলে মাথায় আস্তা শৈল জখম আছে। এরপরে গিয়ে বড় পুলিশে তদন্ত করে গিয়া রশি পাইছে তার চকির তলে, যেটারে ফাঁসি লাগাইছিল ওটার এক লম্বা টুকরাটা মানে গড় চকির তলে পাইছে। তো ওসি মহোদয় আরবার এখানে যে গ্রামের যে তোমার ইয়র বাই মানে ইয়র গণিকানটে লইয়া তাই ট্রিটমেন্ট দিচ্ছেন। দেখো তোমরা গ্রামের মানুষ, দেখো তদন্ত আকারে ইয়া রশিটা গরম মিলছে, সেম রশিটা ঠিক আছে। তারা বলছেন হয় ঠিক আছে। তারা ট্রিটমেন্ট লইছে, তারা সাক্ষী লইছে। লোয়ার ভরে দিয়া অসিয়ে মানে আমরা লাশটা লামাইছি। লামানির বাদে অসিয়ে বটমটা তুলছে, সব শরীরে জখম, সব শরীরে মাটি। তো ওটা নিয়ে আমি মহোদয়ের কাছে আমি মানে প্রশাসনের কাছে জানাই আর যে আমার বাইক না উচিত শাস্তিটা আমি চাই। বা গ্রামের অঞ্চলের মানুষ সব মানুষে দেখছি, সবে দেখে মানে এটা বরদাস্ত করতে পারেন না যে উচিত শিক্ষাটা না হয় তিতা ঘটনা এটা আরও ইলান যাইব। আর আমরা দেশবাসী তো ইলান আমরা শাস্তি অভিযোগ এটা আমার এটা উচিত শাস্তি লাগে, মানে এটা তার ফাঁসি লাগে। আমার এই ঘটনা তো তারা তো নিয়া তো আর মারিলি যে আমার বাইকনার খবর দেওয়াই নিছে রাত্রে 9টার সময়। যে ড্রাইভারে নিছে ড্রাইভারে নিয়ে 9টার সময় করতে বাইরেছে। এরপরে ড্রাইভারে নিয়ে ফসাইছে এখানে 11টার সময়। এইখানে গ্রামেরও ড্রাইভার, তার লগরও ড্রাইভার, বুঝছেন। ও ড্রাইভারে নিয়ে 11টার সময় ফসাইছে। আমরা 15 দিন সকালে ড্রাইভারে ট্রিটমেন্ট দিল যে বাইকনারে তো আমি নিয়ার বাসার সময় দেই। আর আজকেও কইছি আমি এখানেও দিয়া দিছি। রাত্রে 11টার সময় নিয়ে আমি দিয়া তারে আমি আই গেছি। আমি আইসি না হঠাৎ আই আমি ছাগল দেখছি না কিতা দেখছি ডরাইয়া বলে আরেক পথে ঘুরিয়ে আইছি। ওইখানেও গ্রামের বাসি না, এটা বাসি না, এটা সব মানুষে দেখছে, এলাকার মানুষে দেখছে। সব মানুষে একমাত্র মাটি সাটি শরীরও লাগাইল। কানোর একটা রিং আসলো, রিংটা যাতার লগে এখানে নকরছেন ডাইরেক্ট ওলানো ওইদিকে ঢুকি গেছে আস্তা মাটি। এরপরে তোমার মানে আস্তা এটা সাইড এটা ফেঁকে বড়াই ডসির মধ্যে দেখছেন দেখিয়া কইছেন তাইনো মানে এটা মানে মারা এটা মারা আছে। এটা মানে এটা মানে একদম জখম শরীর। ও এই বাড়িগুলো একটা তার যে মেয়ের কাকু যেটা আছে এটা খুব জানোয়ার। এটা মানে জানোয়ার মানে এটা সব মানুষের এলাকার জানে যে এটা খুব বদমাস মানুষ।
বুঝছো না নি? এইরকম মানে ঘটনা এটা বহুত মদ উদ খাইয়া এটা টাইপের মানুষের লোক চলে উলে সব জায়গা চলে হাটে উড়ে মদ খায় বহুত দাদাগিরি মাত মাতে। আর এই আমার বাইকনাটা এই বাড়ির যায় বিয়ার মাতও তো হয়েছে, মুরব্বী লইয়া মাত কথা হয়েছে, মুরব্বী গ্রামেরও আছে, মুরব্বীরা হইতে আর বারবার মাত কথা হয়ে রাখলাম এই ছেলেটা ইলে ইলা ঘটনাটা করা তারা রয়েছে না, ইলা মারাটা তারা রয়েছে না। ও গ্রামের মুরব্বী হচ্ছে নাগরার আমরা যে পুলিশ দারোগা না ইয়া পুলিশ আইসো পয়লা ফার্স্ট এর গেছে ট্রিটমেন্ট বেটায় ও না গ্রামের মুরব্বী দিছে। এরপরে ওসি আইসুন, ওসি আইয়া সব ফটো উটো তুলছেন, তুলিয়া থাইনো নিচে ওসি অবাক লাগিয়েছে, এটা সব শরীর মাটি আর মাটি একদম বাতায় সাতায় একদম মানে উপায় নাই আর মানে গুলগুলা করিব লাগিয়েছে। ওখানে আপনারা কিতা দাবি? এটা দাবি কিন্তু আমরা প্রশাসনে চাই আর এটা উচিত মানে এটার আমরা ফাঁসি চাই, এটার মানে উচিত শাস্তি চাই। এই মেয়ের এই খাকার এই তারা যে পরিবারের সব পরিবারে তারা সব মিলিয়ে এটা তারা করছে। সব গ্রামের মানুষ পর্যন্ত 80 মানুষ তারা কেউ গেছে না এই বাড়ির ডরাইয়া। ওই বাড়ির মানুষগুলো আর মানে কালচার বলা নাই, এরা ব্যবহার বলা নাই। এই কতটুকু পর্যন্ত আমার দাবি আর কি। আমি শান্তনু দাস, আমি প্রাক্তন শিক্ষক। আমার পাশের বাড়ি যে যে ছেলেটা বালিয়াপুঞ্জিতে মৃত অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, কি নাম? অনুপম দাস। সেই অনুপম দাসের আমরা সন্দেহ করছি সে আত্মহত্যা করে নাই, তাকে হত্যা করা হয়েছে। সেই জন্য আমি প্রশাসনের দৃষ্টি এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই হত্যাকারীদের তদন্ত করে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যাতে প্রজন্মরা এইরকম কাজে আর জড়িত না থাকে। দৃষ্টান্তমূলক শাস্তি হলে আমরা এই অপরাধমূলক কাজের হাত থেকে রক্ষা পাব, এই বলিয়া আমি আমার দাবি জানাচ্ছি। আমার মেয়ের ঘর, আমার নাম প্রিয়মণি দাস। তো আমার মেয়ের ঘর শিখো নাতি, আমার নাতির বদলা জানিয়ে ওলা হয়। আমার ও কথা ভাই বন্ধু সব নাতি প্রতি সবাই তার সুবিচার করুন জানি, আর কোনো কিছু না। বাবা হল তোমরা তো মনীষী গুলো আইসো রে বা ওখানটা দেখিয়ে দিতাই, আর কিন্তু নাই রে বাবা। আমার আমরা পুরা বিশেষ বাইরে যেরকম চুলাই চাপটা ওরকম ফাঁসি চাই তারা। না না তারা বাইরে বাইরে আমরা বাইরের লোকে দেও, আমরা বাইরের লোকে দেও, তারা বাইরে আমরা বাইরের মুখ দিয়েছি না। আমরা বাইরে কষ্ট পাইছি, এমন কষ্ট তারা তারা ফাঁসি চাইছে, মারছে, আমরা ফাঁসি চাই। আমরা বাইরের পুরা অঙ্গ ফসিয়া পড়ছে, এত কষ্ট দিছে তারা, আমরা ওরকম তারা শাস্তি চাই। তারা ফাঁসি লাগাইছে আমরা বাইরে, আমরা ফাঁসি চাই। আমার নাম আগে বলছেন, আমার নাম অনিতা দাস, খাগড়াগুড়া না চক্রপুরীয় নন্দীগ্রামের যে নির্মল দাস, ও তার মেয়ের লগে মানে আমার ছেলেটা যে অনুপম দাস ইয়ে করে অনেক কথাবার্তা হয়েছে শুনি। আমার ছেলে বিদেশ থেকে কইছে বাইরে যে ওনার মেয়েটার লগে মা ফোনে যোগাযোগ আছে, মানে কথা হয়। তে আমি বাইরে থাকতাম না, আমি বাড়িতে দিতাম। আমি কইছি ঠিক আছে আইরা, আইসে বাইরে থেকে। আমার ছেলে কইছে মেয়েটারে বেলা পায়, আর ও ছেলে কয় আমি আর মা বাইরে থাকতাম না, বাড়িতে দিতাম। তো কইছি আর কইছিলাম তো আমরা ভালকুনো আয়ার পরে বিয়াটা দিলাইমু। পরে দেখি না আইসে 4 মাস করতে গেছে, পরে আইসে আবার। পরে আমি আমার ছেলে এক সপ্তাহ বাড়িতে থাকার পরে দেখি ফোন টোন করে। তারপরে কইছি বাবা আমি যাইতামই তার কথা কোয়া, মেয়েটারে আনা দিলাই কথা কইলাই তার মা বাবা লোকে। পরে কইছে যাও, তো গেছি গিয়া তার মুরব্বীরে জানাইছি। জানানি পরে তার কইছে মানুষ পাঠাইছে মুরব্বীয়ে, কইছে আমি আইসা বউ আইসো তোমরা, কই গেছলা? বাবুল দাসের বাড়ি। তো কইরা আচ্ছা আমি মানুষ পাঠাইছেন খবর দিয়া। মানুষ পাঠানোর পরে মানুষ যাই আজকে তো বুধবার, মেয়ের বাবার লোকের কথা কওয়া যান না, তারারে তুমি টাইম দেও কালকে 8টা। তো আমরা পরের দিন কালকে যাইতাম 3টা ওই সময় যাইতাম। শুনছি যে আমরা ছেলে আর ফোন করছে ছেলের কাছে মেয়ে যে তারা আমরা আর যাইতাম না। আমি কইলাম বাবা আমরা মুরব্বীর কথা দিছি আর কোন কথা যাইতাম না, এটা একটা কথা হইতে পারে না। কয় না যাইতে লাগতো না মা, মেয়ে না করছে লজ্জা লাগে লাগে না, যাবা লাগতো না কথা কইয়া। তারপরে তো ওখানে তো 15 দিন 20 দিনের ওরকম রয়েছে গিয়া। তো বিয়ার মাতুত রেডি, এরপরে মুরব্বী আর মেয়ের বাবায়
তারা মিলিয়া ফোন করলা তো আমরা গেছে আমরা তো আর গেলাম না, পরে হয়েছে কইছেন যে ঠিক আছে এখন যদি ছেলে মেয়ে তারা কয় আবার লাগতো না মুরব্বী কইরা যদি তোমার ছেলে না করে আর মেয়ে যদি কয় তো ঠিক আছে মেয়ের বাবা কইরা এখন বর্ষার সময় আমি করতাম বর্ষার সময় এখন ব্যাপারটা না ঠিক আছে ওলা তাকে সুন্দর মতো ফালকুনো বিয়াটা দিয়ে দিব। তো তারপরে তখন ও তো কথার পরে 15 দিন হয়েছে বোধ হয় না 20 দিনের মতো ও তো এখন ছেলে হঠাৎ করি তো শুক্রবারে বাজার উজার করিয়া আইলো রান্দা পরে আমি খাবাই ওয়াইয়া দিয়া ঘুমাই গেছে বিছনার থাকি উঠিয়া গেছে তে আমি দরজা খুলছে উঠিয়া যাইতে সময় কই যাইতে এখন না রাস্তাতে আসি ফোন করে করে যা তো ফোনের তো আর আমি কথা শুনিয়া না সাউন্ড কম কই গেছে কইছে রাস্তা যাই আর ফোন করিয়া হয়েছে এরপরে কিতা হইছে? এরপরে তো আর আমি কইতে পারি না তো এদিন রাত্রে বাড়িতে আইছে না? না আর গরু আমার ফোন নাই আর আমি ছেলের ফোন করছি না, যেটা ফোন আসলো এ লইয়া গেছে এগুলোকে। তো এরপরের দিন কিতা হইছে? এরপরের দিন আমি তো ঘুম থেকে উঠিয়াও দেখি তো ছেলে আমার বিছনাতে আইছে না, পরে উঠিয়া আমি খুঁজাইয়া আশেপাশে ও দুইটা ছেলের কাছে গিয়া খবরটা লইছি, লওয়ার পরে ও ফোন করছি, ফোন করে এটা কোন তারা জানে না। পরে আরেকটা ছেলে বাকি রয়েছে ওটা রাঙ্গামাটি তার শ্বশুর বাড়ি আসলো, এটা অটো চালায় ও গৌরার ফুয়া সুজন তার নাম। পরে হে অটো চালায়, হে তার শ্বশুর বাড়ি ডাকছে গিয়া দিন গাড়ি লিয়া তে আমি হঠাৎ কইয়ার হঠাৎ তার লগে নিয়ে আসে এটারেও ফোন করিয়া না করে। পরে যেটার কাছে ফোন করছি তারা কইয়ার সুজনটা কোথায় এখন আর নেই, হে আবার পরে আমি গাড়ি লিয়া তার গাড়ি লিয়ে আমি যাইনি। হে আইছে পরে আমি জিকাইছি ওখানে দাঁড়া করে জিকাইছি যে সুজন খাইলে আমার ইয়রে দেখলেনি অনুপমদের দেখলেনি, কয় আমি রাত 11টার সময় মেয়ের বাড়ি নোকানো নিয়ে দিচ্ছি ওটা কয়। এরপরে তো আর কি দেওয়া তো এরপরে ও আমার ওজায় আইছে বাই কন্ট্যাক্ট চোরাত, সে খবর পাইছে কন্ট্যাক্ট চোরাত, তার কইছে গিয়া কইছে যে অন্য লাশ একটা কালী মন্দিরের জুলানি মারা গেছে ওটা কইছে বলে। হে কইছে হ্যাঁ আমি দেখি গিয়া মেয়ের বাবা গিয়া কইছে থানা আনতাম থানা যাইতাম, তেও কয় না থানা পরে আনমু আগে আমি দেখি ওটা কইছে বুঝছে নি। পরে আর যেমনি আইয়া কইছে আমার এটা দিয়া সেকে দেখিয়াও কইছে দিদি বাইনা কয় আর আমি পারছি না বাইনা কয় কইছে আমি কিতা হয়েছে এমনি কইছে কিতা হয়েছে এমনি কইছে দিদি বাইনা তো ওলা মন্দির অন্য অমু জায়গার কালী মন্দির ইয়ে করা। তার লইয়া গেছে আমি আর ছেলের মুখ দেখতে পারছি না, নম্বর আমি তো আর অজ্ঞান হয়ে গেছি আর কইতে পারি না।